তাদের জন্য আমাদের কাজ করতে হবে, খালি মুখে না কিন্তু কাজেও কিন্তু আপনারা দেখতে পেয়েছেন। আজকে আমাদের মাঝে এই সমাবেশে উপস্থিত আছেন আমাদের প্রদেশ ত্রিপুরার ভারতীয় জনতা পার্টির, যাকে আমরা যুব আইকন বলছি, জনজাতির জেনারেল সেক্রেটারি মহোদয়। আমি যখন এখানে ঢুকছিলাম ওনার ভাষণ আমি শুনছিলাম এবং আপনাদেরকে অনেক কিছুই আমাদের সরকারের কি উদ্দেশ্য এবং আমাদের পার্টির কি উদ্দেশ্য সেই কথা আপনাদের সামনে রেখেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শ্রী দীপায়ন চৌধুরী মহোদয়, এখানে উপস্থিত সভাধিপতি সাউথ ত্রিপুরা জেলা পরিষদের শ্রী দীপক দত্ত মহোদয়, এবং আপনাদের সামনে একটু আগে জনপ্রিয় বিধায়ক এখানে বক্তব্য রাখলেন আমার অত্যন্ত প্রিয় ভাজন শ্রী ময়লা ফ্রু মগ মহোদয়। এখানে উপস্থিত আছেন শ্রী বিপুল ভৌমিক মণ্ডল প্রেসিডেন্ট, যার উদ্যোগে আজকের এই জনসমাবেশ। শ্রী কঞ্জং মগ এমডিসি খুব ভালো কাজ করছেন। এডিসির মধ্যে আমাদের সঞ্জীব রিয়াং আছেন এখানে, উনিও খুবই ভালো কাজ করছেন। ভারতীয় জনতা পার্টির যে আদর্শ সে আদর্শ নিয়ে কাজ করছেন। এখানে উপস্থিত শ্রীমতী রাখি ত্রিপুরা বিএসসি চেয়ারম্যান রূপাইছড়ি ব্লক, শ্রী গৌতম ত্রিপুরা মণ্ডল প্রেসিডেন্ট 40 সাবরুম, এবং ওনাদের যৌথ উদ্যোগে আজকে এখানের যে এই সমাবেশ, এখানে এই সমাবেশের মধ্যে উপস্থিত আছেন অন্যান্য যারা আমাদের দলীয় নেতৃত্বরা আছেন বিভিন্ন পদে, এবং যাদের জন্য আজকের এই সমাবেশ, এই এলাকাবাসীগণ, আমার জনজাতি ভাই ও বোনেরা এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা এতদিন ধরে আপনারা দেখেছেন জনজাতিদের জন্য কে ভাবে, এতদিন ধরে জনজাতিদের জন্য কে ভাবে। অটলজি যখন প্রথম প্রধানমন্ত্রী হন তখন আমরা দেখেছি জনজাতির কোনো ডিপার্টমেন্টই ছিল না আলাদাভাবে আমাদের কেন্দ্রে। উনি যখন প্রধানমন্ত্রী হন তখন একটা জনজাতিদের জন্য আলাদা করে একটা ডিপার্টমেন্ট খোলা হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এরপর থেকে আপনারা দেখেছেন যে জনজাতিদের উন্নয়নের লক্ষ্যে আরও জোরদারভাবে এই যে ডিপার্টমেন্ট আছে জনজাতি উন্নয়ন, সেই উন্নয়নের কাজ ত্বরান্বিত করেছে। আজকে আমাদের দেশের মধ্যে শুধু কথাই নয়, কাজের মাধ্যমে পরিচয় সেটা দিয়েছেন। আজকে আমাদের অত্যন্ত যে একটা গায়ের এক মহিলা, এক তো মহিলা তার উপর জনজাতি, আমাদের মাননীয়া দ্রৌপদী মুর্মুজিকে রাষ্ট্রপতি বানিয়েছেন। আজকে জনজাতি যেটা আগে কোনোদিন হয়নি সেটা আজকে এখানে হয়েছে। আমাদের ত্রিপুরা রাজ্যের থেকে আপনারা সবাই জানেন রাজ পরিবারের একজন ব্যক্তিত্ব, সেখান থেকে এখানে উপমুখ্যমন্ত্রী ছিলেন। আমি যখন সরকারে থাকি তখনও উনি উপমুখ্যমন্ত্রী ছিলেন 23-এর আগে। এখন উনাকে এত বড় একটা রাজ্যের এবং তেলেঙ্গানার মতো রাজ্যের একজন রাজ্যপাল বানিয়েছেন। বন্ধুগণ, আমাদের টিপিএসসির যে চেয়ারম্যান, আমি কিছুদিন আগে একজন জনজাতিকে টিপিএসসির চেয়ারম্যান বানিয়েছি। বন্ধুগণ, একজন মেম্বার, 3 জন মেম্বার থাকে, এর মধ্যে 2জন আরেকজন মেম্বার, সেখানেও আমি জনজাতি এক মহিলা, তাকেও আমি মেম্বার বানিয়েছি। বন্ধুগণ, আমরা জনজাতিদের জন্য কাজ করতে চাই এবং প্রকৃত অর্থে মানুষ বোকা বানাবার জন্য থানসা 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 বলছে। আসলে কাজের কাজ কিচ্ছু নয়, নিজের যে বেস্টেড ইন্টারেস্টে নিজের স্বার্থে এই কাজ শুরু করছে, ভুল বোঝানোর চেষ্টা করছে, এবং চারিদিকে আজকে এডিসির মধ্যে খালি লুটের রাজত্ব চলছে। কে কত বেশি লুট করবে সেই রাজকর্ম চলছে সেখানে। আমরা আমাদের যে যারা এখানে অডিট করতে গেছেন সমস্ত রিপোর্ট আমার কাছে আছেন, আমরা সবাই জানি কি হচ্ছে ওখানে। সত্যিকারের যদি আজকে এডিসির উন্নয়ন চান তাহলে আগামী দিন যে 28টা যে আমাদের আসন সংখ্যা আছে সেখানে 28টার মধ্যে আমরা চাই যে 28টার মধ্যে ভারতীয় জনতা পার্টি জিতুক, এবং সেটা সম্ভব হবে যদি আপনারা সবাই আমাদের উপর বিশ্বাস এবং আমাদের উপর আশ্বাস, মাননীয় প্রধানমন্ত্রীজির উপর যদি আপনাদের আস্থা থাকে তবেই সেটা সম্ভব হবে। আমরা যে কারণে আজকে ত্রিপুরার সমস্ত জায়গায় জায়গায় আমরা যাচ্ছি। বন্ধুগণ, আজকে গড়িয়া পূজার আমাদের সরকার আসার আগে গড়িয়া পূজার ছুটি মাত্র একটা ছিল। আমরা এসে গড়িয়া পূজাতে যাতে আরো ভালোভাবে কাজ করতে পারে, আরো আনন্দ করতে পারে, পালন করতে পারে, তার জন্য 2 দিনের আমরা ঘোষণা দিয়েছি। বন্ধুগণ, সংগ্রামা পূজার জন্য আমি যখন কিছুদিন আগে যাই সংগ্রামা পূজার জন্য, আমি সেখানে রেস্ট্রিক্টেড হলিডে আমি
ঘোষণা করেছি। বন্ধুগণ, এতদিন ধরে সরকারের যে মেইন উদ্দেশ্য ছিল যে যত কম জানবে, লেখাপড়া যত কম থাকবে ততই বেটার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি কি করেছেন, 21টার মতো একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল উনি দিয়েছেন। এর মধ্যে 12টা শুরু হয়ে গেছে, আরও 6টা কাজ প্রায় কমপ্লিটের পথে, মার্চ মাসে শুরু হবে, আরও বাকি যেগুলো সেগুলো সম্পন্ন হবে। তাছাড়া আমি নিজেও এবার দিল্লিতে যখন গেছি সেখানে আরও যাতে বেশি করে 15টা আরও একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল করা যায় তার জন্য আমরা তার জন্য আমি দাবি করে এসেছি। এতদিন আপনারা দেখেছেন রিয়াং জনজাতি যারা এসছেন মিজোরাম থেকে, তাদের সম্পর্কে কেউ কোনোদিন চিন্তা করেনি। এগুলো কি আপনারা বলবেন না, জিজ্ঞেস করবেন না আপনারা? সেই রিয়াং জনজাতি গোষ্ঠীর তাদেরকে ভালোভাবে থাকার জন্য কি দুর্বিষহ জীবনযাপন করেছে। প্রায় 800 কোটি টাকার প্যাকেজ দিয়ে তাদের 12টা জায়গার মধ্যে তাদের থাকার ব্যবস্থা করেছে। বন্ধুগণ, আজকে আমরা এই যে ট্রাইপার্টিট কোয়াড্রিপার্টিট যে আমাদের এই রিয়াং জনজাতি গোষ্ঠী আছেন তাদেরকে থাকার ব্যবস্থা করা হয়েছে। শুধু থাকা নয়, তাদের স্কুলের জন্য, রাস্তার জন্য, বিজলির জন্য সমস্ত কাজ আজকে আমাদের এই ত্রিপুরা সরকার এবং আমাদের যে কেন্দ্রীয় সরকার মিলে আমরা কাজ করছি। ওখানকার যারা ছেলে মেয়েরা আছেন, ইউথ যারা আছেন, তাদেরকে ট্রেনিং দিয়ে আমরা চাইছি যে তাদের মধ্যে সাস্টেনেবল যে ইনকাম তাদের হোক, এবং তাদেরকে টুল কিটসও দেওয়া হয়েছে। আমি নিজে ছয়লাংটা আমি গিয়েছিলাম, তাদেরকে আমি 15 দিন, 16 দিন, 20 দিনের মতো ট্রেনিং দেওয়ার পর তারা যাতে কাজ করে খেতে পারে তার ব্যবস্থা করা হয়েছে। রেশন পানি তো দিচ্ছেই, পাশাপাশি যারা কাজ করে খেতে পারে তার ব্যবস্থা করা হয়েছে। বন্ধুগণ, সেটা একমাত্র সম্ভব হয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার থাকার কারণে সেটা হয়েছে। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর আপনারা সবাই জানেন। খালি এখন বলছে যে আমাদের কমিউনিস্টরা তো মহারাজাদের অলরেডি ঘরের ভিতর ঢুকিয়ে দিয়েছিল। আজকে যারা হইচই করছে আমাদের কিছু দেয়নি। যখন সিপিএম এর আমলে তাদের রা শব্দ আমরা দেখিনি, ঘরের ভিতর বসেছিল। আজকে গণতন্ত্র আমরা দিয়েছি, যে কারণে আজকে বাইরে বেরিয়ে এসছে, বড় বড় কথা বলছেন। আগে কোথায় ছিল? তখন তো ওনাদেরকে দেখা যায়নি। বিভিন্ন দাবি দেওয়া এখন গণতন্ত্র বুকের বাতাস এখন বলছে। আমরা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে আমরা এই যে এয়ারপোর্ট আছে আগরতলা এয়ারপোর্ট, উনার নামে উনার যে বয়ব, একটা পূর্ণ বয়ব মূর্তি আমরা মাননীয় প্রধানমন্ত্রী এসে সেখানে সেটার আমরা স্থাপন করেছি। বন্ধুগণ, কামানচমনির সামনে একটা আইল্যান্ড ছিল। আমরা সবাই জানি যে মহারাজা বীর বিক্রম কিশোরকে কি বলা হতো, আধুনিক ত্রিপুরার রূপকার। উনার সম্মান দেওয়ার জন্য আমি নিজে দেখেছি ছোটবেলার থেকে সেখানে একটা 0 মাইল ফলক ছিল। সেই মাইল ফলক মাটির নিচে চলে গিয়েছিল, সেই মাইল ফলক আমি নিচে থেকে উপরে উঠিয়েছি এবং সুন্দরভাবে সেখানে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের মূর্তি সেখানে স্থাপন করেছে। বন্ধুগণ, সেটার নাম গোত্রহীন ছিল। আমরা সমস্ত ডিস্ট্রিক্ট এবং সমস্ত সাব ডিভিশনাল লেভেলে একজন করে আমরা টিসিএস সমপন্ন মানে যাতে টিসিএস এর যে সেই লেভেলের আমরা দুজন করে অফিসার আমরা দিয়েছি। বন্ধুগণ, ডিস্ট্রিক্ট লেভেলে সমস্ত ডিস্ট্রিক্টে 8টা ডিস্ট্রিক্টে এবং সাব ডিভিশন লেভেলে একজন করে আমরা দিয়েছি, যাতে আমাদের যে সেন্ট্রালের যে সব জনজাতিদের যে স্কিমগুলো আছে, এত স্কিম, সাথে মানুষ গিয়ে অফিসে দেখা করলে তাদের কাজই হবে শুধু জনজাতিদের যে স্কিমগুলো আছে সেগুলো দেখার জন্য। বন্ধুগণ, একের পর এক আমরা কাজ করে চলছি। বন্ধুগণ, আপনারা, আমি জানি না, আমি তো শুনিনি নাম, আমরা এই যে ভগবান বিরসা মুন্ডার কথা মাননীয় প্রধানমন্ত্রী 150 বছর পূর্তি হয়েছে, উনাকে সামনে রেখে কত স্কিম করেছে, একের পর স্কিম জনজাতিদের জন্য। এবং এই যে ভগবান বিরসা মুন্ডা উনা দেশের জন্য প্রাণ বলিদান হয়েছেন আমরা সবাই জানি। এর আগে কিন্তু কেউ জনজাতিদের সেইভাবে কিন্তু কোনো রকম মূল্যায়ন করা হয়নি। বন্ধুগণ, আজকে আমরা এখানে যদি দেখি বড়মোড়া পাহাড়ের নাম আমরা হাতাই কোতর দিয়েছি, আমরা গন্ডা ছড়ার নাম গন্ডা তুইসা দিয়েছি, 18 মোড়ার নাম আচুক বেড়ে, এরকম অসংখ্য আমরা নদী নালা পর্বত আমাদের যে ছোট ছোট পাহাড়গুলো আছে সেইগুলো নাম দেওয়ার আমরা চেষ্টা করছি। বন্ধুগণ, আজকে ত্রিপুরাতে এনএলএফটি এটিটিএফ আমাদের ওরা এসে আমাদের কাছে আজকে অস্ত্র সমর্পণ করেছে। বন্ধুগণ, আজকে যতক্ষণ ধরে শান্তি যদি না থাকে তাহলে কোনোদিন ডেভেলপমেন্ট হবে না। বন্ধুগণ, সেই জায়গায় দাঁড়িয়ে
আজকে ওনাদের সাথে অ্যাকর্ড হয়েছে, আমিও দিল্লিতে গিয়েছিলাম। সে অ্যাকর্ডের কারণে আজকে ত্রিপুরাতে কোনো রকম যে উগ্রপন্থী ছিল সেই উগ্রপন্থী নেই। কারণ আমাদের মনে আছে আগরতলা থেকে আপনার যদি আজকে সাবরুম আসতে হয় কি অবস্থাটা ছিল, এসকর্ট ছাড়া সম্ভবই ছিল না। আগরতলা থেকে যদি ধর্মনগর কৈলাসহর যেতে হতো এসকর্ট ছাড়া সম্ভব ছিল না। কি একটা পরিস্থিতি ছিল। মাননীয় গৃহমন্ত্রীজি কিছুদিন আগে এখানে এসেছিলেন, উনি বলছিলেন যে কি অবস্থা ছিল নর্থ ইস্টার্ন জোনে, প্রায় 20 থেকে 25টার মতো এরকম প্রায় অ্যাকর্ড হয়েছে। সে অ্যাকর্ডের কারণে আজকে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে একটা শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। কখন কোথায় বোম ফুটবে, কোথায় ডাইনামাইট ফাটবে কেউ জানতো না। কত হাজার হাজার লোকের মৃত্যু হয়েছে, আমাদের ত্রিপুরা বাদ যায়নি, আপনারা সবাই জানেন। দাঙ্গা হয়েছে ত্রিপুরাতে 1980 সনে, এখনো অনেকে চেষ্টা করছে এখানে দাঙ্গা লাগানোর জন্য, বিভিন্নভাবে একটা সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করছে। আমাদের মধ্যে একটা সুড়সুড়ি মানে সাম্প্রদায়িক সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করছে। কিন্তু মানুষ এখন বুঝে গেছে। থানসা থানসা বলছে, আমি বলছি থানসা, এখানে থানসার মধ্যে থানসা হয় না। মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন, সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর উসকা প্রয়াস, অর্থাৎ এর মধ্যে থানসা লুক্কায়িত রয়েছে। বিভিন্ন জনজাতি গোষ্ঠী আমাদের আছে, এখানে ত্রিপুরী আছে, দেববর্মা আছে, এখানে আমাদের যারা গারো আছে, সব ধরনের এখানে আমাদের মগ আছে, রিয়াং আছে। তো সবাইকে নিয়ে আমাদের থানসা থাকতে হবে। এখানে বাঙালি আছে, এখানে আমাদের মণিপুরি আছে, এখানে বাঙালি আছে, জনজাতি রয়েছে, সবাইকে মিলে আমরা নিয়ে যদি আমরা একসাথে চলি তবে তাকে বলে থানসা। আমরা একজন আরেকজনের সাথে কেন যুদ্ধ করব, ঝগড়া করব? আমরা একসাথে চলার জন্য আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছু লোকের অলরেডি হেবিট হয়ে গেছে, ভালোভাবে থাকতে চায় না বন্ধুগণ। ওনারা চায় সবসময় ঝগড়া ঝাঁটি, একটা উশৃঙ্খল অবস্থার মধ্যে থাকা। এবং কিভাবে উশৃঙ্খলতার মেইন উদ্দেশ্য হচ্ছে এই লুটপাট করার জন্য। আমরা আমাদের সরকার, আমরা বারবার বলছি ভারতীয় জনতা পার্টির সাথে কেউ যদি একবার আসে তাহলে আমরা কিন্তু ছাড়ি না। কিন্তু ওনারা নিজেরাই বারবার দেখা যায় হম্বিতম্বি করে, বারবার বলছেন আমরা ছেড়ে দেব, আমাদের এইটা চাই ওইটা চাই। এবং এই থানসার নাম দিয়ে তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য তারা এই কাজটুকু করছেন। আমি বারবার বলছি বহু জায়গার মধ্যে আমাদের যখন প্রোগ্রাম থাকে আমাদের কার্যকর্তাদের উপর আক্রমণ ওনারা করেন। আমি বারবার বলছি যত আক্রমণ করবেন তত বেশি ভারতীয় জনতা পার্টির আরো বেশি শক্তিশালী হবে। কারণ ভারতীয় জনতা পার্টি সারা পৃথিবী, সারা ভারতবর্ষের মধ্যে সর্ববৃহৎ পার্টি, এবং সেখানে মোদিজি রয়েছেন। সেখানে মোদিজির পার্টি, আমাদের অমিত শাহজির পার্টি, এখন নতুন আমাদের প্রেসিডেন্ট হয়েছেন, আপনারা সবাই জানেন। আগে আমাদের জেপি নাড্ডাজি ছিলেন, এখন নীতিনজি হয়েছেন। তো একের পর এক আমাদের পার্টির আমাদের একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের আপনারা সবাই যারা এখানে আজকে জয়েন করবেন দেখবেন এই পার্টির কি মাহাত্ম। ডিসিপ্লিনের পার্টি। আমরা এতদিন ধরে যে পার্টি আমরা দেখেছি কমিউনিস্টদের খুন সন্ত্রাস অগ্নিসংযোগ, নির্বাচনের আগে একবার এবং নির্বাচনোত্তর সন্ত্রাস আরেকবার, এরকম সবসময় করেছে। আমাদের পার্টি আসার পর আজকে ত্রিপুরাতে যেভাবে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, আপনারাই বলুন যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে আগে ছিল এটা আতঙ্কের একটা পরিবেশ ছিল। আজকে আমাদের ত্রিপুরাতে আমরা যেভাবে আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে আমাদের সরকার চালাচ্ছি, আমাদের যে পার্টি, আমরা সেইভাবে পার্টিকে বলছি যে আমরাও যেন সুন্দরভাবে একসাথে মিলে কাজ করতে পারি। বন্ধুগণ, আমরা কিছুদিন আগে আমি দিল্লিতে গিয়েছিলাম, সেখানে একটা নর্থ ইস্টের সামিট হয়েছিল। সেই সামিটে আমাদের 8টা যে অষ্টলক্ষ্মী আছে, 8টা স্টেট সেখানে গিয়েছিল। আপনারা শুনে খুশি হবেন 30,000 কোটি টাকার সেখানে মৌ হয়েছে। তারা ইনভেস্টার যারা ত্রিপুরাতে নর্থ ইস্টার্ন জোনে তারা ইনভেস্ট করবে, এবং এই 30,000 কোটি টাকার মধ্যে 50% অর্থাৎ 15,800 কোটি টাকা শুধু ত্রিপুরার জন্য ইনভেস্টার ইনভেস্ট করেছে। বন্ধুগণ, আমাদের সাথে মৌ করেছে। অর্থাৎ কি, মানুষ যারা ইনভেস্ট করবে ওরা বুঝতে পেরেছে যে ত্রিপুরা এরকম একটা জায়গা যেখানে শান্তি রয়েছে, সেখানে ল অ্যান্ড অর্ডার রয়েছে। আমরা যদি সেখানে আসি তাহলে আমরা শান্তিতে থাকতে পারবো। আমি পয়সা সেখানে খরচ করব, পয়সার বিনিময়ে পয়সা আসবে, কিন্তু সেখানে যদি তারা আসে তাহলে এখানে কাজেরও যে সুযোগ আসবে, কর্মসংস্থানেরও সুযোগ হবে। আজকে আমাদের সরকার আসার পর প্রায় 21,000-এর মতো
আমরা চাকরি আমরা দিয়েছি, ট্রান্সপারেন্সির মধ্যে চাকরি দিয়েছি। 5,000-এর মতো আমরা চাকরি দিয়েছি শুধুমাত্র কন্ট্রাকচুয়াল এবং অন্যান্য যেসব চুক্তির বিনিময়ে। একের পর এক আমরা চেষ্টা করছি মানুষকে। আমাদের চাকরি একটা তো কোনো হাইকোর্টের মধ্যে কোনো রকম কোনো কোর্টের মধ্যে কোনো চ্যালেঞ্জ হয়নি। আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে চাকরি দিতে চাই। সারা বছর রাস্তার মধ্যে হাঁটিয়ে হাঁটিয়ে 15 বছর পরে চাকরি দেয় এবং সেই চাকরি চলে গেছে, আপনারা সবাই জানেন। বন্ধুগণ, আমরা চাই মানুষের উন্নয়ন হোক, তাদের আর্থসামাজিক উন্নয়ন হোক। এখানে মেয়েরা, আমার বোনেরা রয়েছেন, মায়েরা রয়েছেন। আপনারা বলুন, মাননীয় প্রধানমন্ত্রী যে লাখপতি দিদির কথা বলেছেন, আজকে আমাদের টার্গেট ছিল কত? টার্গেট 1,18,000 আমাদের টার্গেট ছিল লাখপতি আমরা দিদি বানাবো। সেই জায়গায় আজকে আমরা 1,08,000 লাখপতি দিদি আমরা বানিয়েছি। এইবারের বাজেটের মধ্যে কি বলছেন মাননীয় বিত্তমন্ত্রী, কি বলেছেন ফিনান্স মিনিস্টার মাননীয় প্রধানমন্ত্রীজির যে আদর্শ নিয়ে বলছেন যে না, শুধু লাখপতি দিদি বানালে হবে না, তাদেরকে সি-মার্ট, SHE, ওনাদেরকে সি-মার্ট বানাতে হবে, তাদেরকে এন্টারপ্রেনার বানাতে হবে। সেই দিশায় আমাদের সরকার কাজ করছে। বন্ধুগণ, আপনাদের বুঝতে হবে কে আপনাদের সত্যিকারের বন্ধু, কে আপনাদের জন্য কাজ করছে। আপনারা জানেন যে কিছুদিন আগে মণিপুরের যখন অবস্থা খুব খারাপ ছিল, সেখানকার প্রায় 300-350 ছেলে মেয়ে, এখানে ট্রাইবেলস থেকে আরম্ভ করে জাতি জনজাতি মণিপুরি সব ছেলে মেয়েরা পড়াশোনার জন্য মণিপুরে গিয়েছিল। মণিপুরের যে অবস্থা ছিল, সমস্ত গার্জিয়ানরা এসে আমার কাছে তারা বলল যে আমাদের ছেলে মেয়েদেরকে বাঁচান। এই যে ডাবল ইঞ্জিনের সরকার, আমি সাথে সাথে এভিয়েশন মিনিস্টারের সাথে আমি কথা বললাম এবং রাত্রে 12টার সময় ফ্লাইট দিয়েছেন এবং সমস্ত ছেলে মেয়েদের ওই দিন রাত্রেবেলা এবং পরের দিন সকালে আগরতলায় আমাদের ত্রিপুরা সরকারের পয়সায় ওনাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। প্রকৃতভাবে যখন বন্ধুকে, যখন বিপদের সময় যে থাকবে তারাই প্রকৃত বন্ধু। আমরা এতদিন দেখেছি রাজনীতি মানে গোলা করে কিভাবে মাছ ধরা যায়, গোলা জলে, সেই রাজনীতি আমরা দেখেছি। প্রবলেম ক্রিয়েট করে এতদিন ধরে সরকার ওরা চালিয়েছে, আর আমরা প্রবলেম সলভ করে, আমরা সলভ করার মাধ্যমে আমরা আমরা মানুষের সাথে থাকতে চাই। এতগুলো ওদের সময়ে এই টেরোরিজমের শুরু হয়েছিল, ওনাদের সময়ে দাঙ্গা শুরু হয়েছিল, আর ওদের সময়ে সমস্ত জায়গায় খুন সন্ত্রাস শুরু হয়েছিল, আর আমাদের সরকার এসে এইগুলো একের পর এক এক করে আমরা সেগুলোকে আমরা এখন শেষ করে ফেলেছি। বন্ধুগণ, তো আমাদের সরকার, মানুষ এখন বুঝতে পারছে এই সরকারের উপর আমরা বিশ্বাস করা যায়। বিভিন্ন স্কিম আপনারা জানেন, প্রতি ঘরে সুশাসন আমরা শুরু করেছিলাম, 1.0 করলাম, তারপরে আমরা 2.0 করলাম এবং তাতে করে বিভিন্ন যে বেনিফিশিয়ারি স্কিম সমস্ত মানুষের ঘরে ঘরে পৌঁছানোর আমরা ব্যবস্থা করেছি এবং সাকসেস হয়েছে। আমার সরকার আমরা নতুন একটা প্রোগ্রাম আমরা শুরু করলাম, বিভিন্ন গ্রামে গ্রামে প্রতি বৃহস্পতিবার সমস্ত গ্রামে গঞ্জে মানুষ যাবে, সেখানে BC হোক, সেখানে GP হোক, সেখানে কোনো জায়গায় রাস্তায় কোনো জিনিস যদি খারাপ থাকে বা কোনো অসুবিধা হচ্ছে, সাথে সাথে ফটো তুলে সেই অ্যাপের মধ্যে উঠিয়ে দেওয়া, সেখানে উঠিয়ে দেওয়ার ফলে নির্দিষ্ট সময়ে সেই তার কাজটা যেন সম্পূর্ণ হয়, সেইভাবে আমরা কাজ করেছি। বন্ধুগণ, আমাদের সরকার একের পর এক যারা জনজাতিদের জন্য উন্নয়নের জন্য যা যা দরকার আমরা সেই কাজ করছি। বন্ধুগণ, এখানে এক্সটার্নাল এইডেড প্রজেক্টে আপনারা সবাই জানেন ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা এখানে ওয়ার্ল্ড ব্যাংক থেকে প্রায় 1400 কোটি টাকা নিয়েছি। 1400 কোটি টাকা কিসের জন্য? শুধুমাত্র জনজাতি যে অধ্যুষিত এলাকা সেখানকার উন্নয়নের জন্য আমরা সেই কাজটা করেছি। কোথাও স্কুল নেই, স্কুলের, কোথাও রাস্তা নেই, রাস্তা, কোথাও মানে বিজলি নেই, সেখানে বিজলি, সেই ব্যবস্থা আমরা করেছি। এলিমেন্ট প্রজেক্টে ফরেস্ট ডিপার্টমেন্টে আমরা 1700 কোটি টাকা নিয়েছি, সেই 1700 কোটি সেখানেও জনজাতি গোষ্ঠী। ইন্দো জার্মান প্রকল্পে আমরা সেখানেও জনজাতিদের জন্য, আমরা জাইকা প্রজেক্টও আমরা জনজাতিদের উন্নয়নের জন্য আমরা কাজ করছি। আমরা ত্রিপুরা, আমরা এইবারের যে, আপনারা শুনে খুশি হবেন বা অনেকে এইভাবে অনেকে উল্টাপাল্টা কথাবার্তা বলেন, কি বলছেন যে DC এলাকায় আমরা পয়সা দেই না। বন্ধুগণ, 23-24 অর্থ বছরে আমাদের যে 27,000 কোটি টাকা আমাদের বাজেট ছিল, 27,000 কোটি টাকার আমাদের কমিটেড এক্সপেন্ডিচার ছিল। কমিটেড এক্সপেন্ডিচারের কি কি আছে? বেতন আপনার দিতেই হবে, আপনার যারা আমরা ভাতা দেই ভাতা আমাদের দিতেই হবে, এবং তাছাড়া যেগুলো আছে যারা আপনার মানে অলরেডি যারা মানে চাকরি ছেড়ে চলে যায় তাদেরকে আমাদের পয়সা দিতে হবে,
লোন যে নিয়েছি লোনের টাকা দিতে হবে, এগুলো তো কমিটেড এক্সপেন্ডিচার, যেতেই হবে। সেগুলো বাদ দিলে প্রায় আমাদের 17,000 কোটি টাকা থাকে। সেই 17,000 কোটি টাকার আমরা 39.06% আমরা এই জনজাতি অধ্যুষিত এলাকায় আমরা খরচ করেছি বন্ধুগণ। শুধু তাই নয়, এইবারের যে বাজেট 25-26 অর্থ বছরে, সেখানেও আমরা প্রায় 40%-এর উপরে সেখানেও খরচ করা হবে। তারপরেও বলবে টাকা নেই, টাকা নেই, টাকা দেয় না। আগে তো টাকার হিসাব দোক, ওরা টাকার হিসাবই দিচ্ছে না বন্ধুগণ। আজকে জনজাতি যারা ভাই বোনেরা আছেন বা জনজাতি বিভিন্ন গোষ্ঠী আছেন, সেখানে তাদের সমাজ রয়েছে, সমাজপতিদের জন্য এর আগে কোন সরকার, আমাদের সরকার আসার পর 2,000 টাকা করে ওদের সম্মানিত দেওয়া হয়েছে বন্ধুগণ। আমি যখন মুখ্যমন্ত্রী হলাম কিছুদিন আগে আমি ডিসিশন নিলাম, না 2,000 না, ওনাদেরকে আমরা 5,000 টাকা করে দেব। এবং শুধু তাই নয়, সেখানে ক্যাপিং ছিল যে কেউ যদি অলরেডি চাকরি করে বা তারা যদি পেনশন পায় তাদেরকে দেওয়া হতো না। আমি সেইগুলো উঠিয়ে দিয়েছি। উঠিয়ে দিয়ে সেখানে আমি বললাম যে সবাইকে 5,000 টাকা করে দেব। শুধু তাই নয়, আমাদের যে 19টি জনজাতি গোষ্ঠী আছে সবার মধ্যে কিন্তু এই সমাজ ব্যবস্থা নেই, সমাজপতিই নেই। তো সেখানে আমি বললাম যে না, 19টা জনজাতি গোষ্ঠী সবাইকে, কারো রায় থাকবে, কেউ চৌধুরী থাকবে, সবাইকে আমরা দেব। শুধু তাই না, আরো 40টা জনজাতি গোষ্ঠী আছে বন্ধুগণ। এই 40টি জনজাতি গোষ্ঠীকে আমরা খুঁজে বের করতে হবে। আমি বললাম কেউ এবং 500, কেউ 1,000, এরকম জনজাতি গোষ্ঠীও আছে। তাদের কৃষ্টি সংস্কৃতি আলাদা, আমরা কেন তাদেরকে হারাবো? তাদেরও যারা লিডার আছেন তাদেরকে আমরা 5,000 টাকা করে দেব। এই হচ্ছে বন্ধুগণ, আমরা জনজাতি যারা আমাদের ভাই বোনেরা আছেন তাদের উন্নয়নে আমরা কাজ করছি। আজকে রাস্তাঘাট আপনারা দেখেছেন, ন্যাশনাল হাইওয়ে, এতগুলো ন্যাশনাল হাইওয়ে হচ্ছে, বেশিরভাগ ন্যাশনাল হাইওয়ে জনজাতি অধ্যুষিত এলাকা দিয়ে যাচ্ছে। এবং তাতে করে যে অ্যাকুইজিশন হচ্ছে, সেই পয়সা কিন্তু আজকে জনজাতি ভাই বোনদের কাছে সেটা যাচ্ছে। আমাদের যে আরো একটা ন্যাশনাল হাইওয়ে হচ্ছে, সেটা 4 লেনের হচ্ছে, যেটা NH-08, সেখানেও কিন্তু দেখবেন আপনি জনজাতি এলাকা দিয়ে পাস হবে, সেখানেও তারা আর্থিকভাবে লাভ হবে। আমাদের একের পর আজকে জনজাতি এলাকার মধ্যে আপনারা শুনে অত্যন্ত দুঃখ পাবেন, আমি বলবো খুশি তো বাদই দিন। জনজাতি এলাকার মধ্যে বহু জায়গার মধ্যে টিচার বেশি, কিন্তু এমন ভাবে টিচার দেওয়া একজন টিচার, আর সেখানে স্টুডেন্ট হচ্ছে 10 জন। এই যে অথচ আমাদের কাছে রেশিও যে আছে স্টুডেন্ট এবং যে আমাদের টিচারের যে রেশিও অনেক বেশি, ক্যাপ্রো করে বিভিন্ন জায়গায় দিয়ে রেখেছে। প্রপার শিক্ষা দীক্ষা দিচ্ছেন না, ইচ্ছে করে দেওয়া হচ্ছে না যাতে প্রাইভেট ইনস্টিটিউশনে যায়। আমাদের ত্রিপুরা সরকার এত পয়সা খরচ করছে, এডিসিতে এত পয়সা দিচ্ছে, শিক্ষা দীক্ষার জন্য কেন আপনারা হেল্প করবেন না? না, ওই প্রাইভেট ইনস্টিটিউশনে যাও। এবং প্রাইভেট ইনস্টিটিউশনে যাওয়ার জন্য এটাও কিন্তু একটা চক্রান্ত বন্ধুগণ। আপনারা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করবেন। আমাদের সরকার, আমরা চেষ্টা করছি এখানে যাতে করে জনজাতিদের উন্নয়ন হয়। 84টি বনধন বিকাশ কেন্দ্র আমরা স্থাপন করেছি। সেখানে ঝাড়ু, আমলকি, তেঁতুল, গন্ধকি, বিভিন্ন যেসব বনজ দ্রব্য সংগত, সেগুলো সংগ্রহ করে সেটাকে যাতে আরো ভ্যালু এডেড করা যায় বিক্রি করার জন্য, সেখানে এইবারের বাজেটও আমরা সেটা দেখেছি। অ্যাসপিরেশনাল ব্লক, অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট আমরা ডিক্লেয়ার করেছি। আপনারা দেখেছেন সেখানে 10% আমাদের যে বাজেট আছে, সে 10% বেশি সেখানে দেওয়া হয়েছে বন্ধুগণ। আজকে মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনায় এখন পর্যন্ত আমরা 25,000 টাকা করে এক একজন ফ্যামিলিকে দিয়েছি। প্রায় 23 কোটি টাকার উপরে সেখানে দেওয়া হয়েছে। 100টি মার্কেট এই জনজাতি এলাকায় আমরা এখন পর্যন্ত তৈরি করেছি বন্ধুগণ। বিভিন্ন হোস্টেলগুলোতে যাতে আমাদের যারা ছেলে মেয়েরা আছেন তাদেরকে, এখানে আমাদের বিপিনবাবু বলছিলেন কালকে যে আমরা সেখানে কিন্তু 80 টাকার থেকে আরো 100 টাকা করেছি এবার, তাদের ওখানে যাতে মডার্ন পড়াশোনা করতে পারে, মডার্ন ভাবে হোস্টেলগুলোতে। সেখানে যে আমাদের যে বিভিন্ন যে বর্তমানের যে AI পদ্ধতি হোক, সেখানে ডিজিটাল পদ্ধতি হোক, সব ব্যবস্থা আমরা সেখানে করেছি। প্রায় 460টি হোস্টেলের 34,000-এরও বেশি জনজাতি উপকৃত হয়েছেন বন্ধুগণ। আমাদের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর যারা ছাত্রছাত্রীরা আছেন জনজাতি, তারা প্রি মেট্রিক যে 400 টাকা করে পেত, তাদেরকে সেখানে বাড়িয়ে আমরা সেখানে 1,000 টাকা করেছি বন্ধুগণ। আমরা মেধা পুরস্কার, আমরা বিনামূল্যে পাঠ্যপুস্তক এবং তাদেরকে যাতে ভালোভাবে কোচিং দেওয়া যায় সেই ব্যবস্থা আমরা করেছি। এখানে উচ্চ শিক্ষায় যারা পড়তে চায় আমাদের জনজাতি ছেলে মেয়েরা, তাদের জন্য এককালীন
একটা আর্থিকভাবে তাদের সাহায্য করার জন্য আমরা কাজ করছি। আমাদের স্মার্ট ক্লাসরুম পর্যন্ত আমরা শুরু করেছি সমস্ত জায়গায়। আমরা 3টে আশ্রম স্কুল 3য় শ্রেণী থেকে 6ষ্ঠ শ্রেণীতে জনজাতি এলাকায় আমরা করেছি। 29টি নতুন হোস্টেল অলরেডি নির্মাণ হয়েছে, 44টি জনজাতি বিদ্যালয় নির্মাণ হয়েছে, 170টি যিনি আমাদের জনজাতি ডিপার্টমেন্ট যিনি দেখছেন, যিনি আমাদের মাননীয় মন্ত্রী আমাকে বললেন সেখানে যে চুরিদারি হয়, সেখানে সাথে সাথে আমি ক্যাবিনেটে ডিসিশন নিয়ে 170 জন হোস্টেল ওয়ার্ডেন দেওয়ার ব্যবস্থা করেছি। বন্ধুগণ, একের পর এক আমরা কাজ করে চলছি, কিন্তু আপনাদের যদি সাহায্য না হয়, আগামী দিন আমাদের যে ইলেকশন হতে যাচ্ছে, যে 28টা যে আমাদের যে এডিসির যে আসন সংখ্যা, সেখানে আমি আশা করি আজকের এই যে এখানে যে জমায়েত যারা আজকে জয়েন করছেন তাদেরকে বলবো যে আপনারা কিন্তু আমাদের আসার পরে আমাদের কিন্তু শক্তি আরো অনেক বেশি বৃদ্ধি হয়েছে। জনজাতি যে হোস্টেলগুলো, সেখানে 19 কোটি টাকা আমরা খরচ করেছি, সেখানে যাতে সৌর বিদ্যুৎ এবং জল পরিশোধন ব্যবস্থা সেখানে করা যায়। এরকম অনেক আমরা ধরতি আবা জনভাগিদারি অভিযান শুরু করেছি, ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান। এরকম একের পর এক যারা চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনের অধীনে নিট, জিই এবং সিভিল সার্ভিসে তারা যেন পরীক্ষা দিতে পারে, তার জন্য আমরা সুপার 100 স্কিম আমরা চালু করেছি। 50টি স্মোক হাউস, 25টির আবার প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন করেছি। বন্ধুগণ, আমরা 3টি 100 শয্যা বিশিষ্ট এসটি হোস্টেল, এর মধ্যে আরো সেটা তৈরি হবে, 50 শয্যা বিশিষ্ট 7টি নতুন হোস্টেল আরো স্থাপন করা হবে। বন্ধুগণ, আজকে আমি এখানে উপস্থিত থাকতে পেরে আমি বিভিন্ন জায়গায় ত্রিপুরার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আমি যাচ্ছি। আমি চাই জনজাতিরা এতদিন ধরে আমাদের যে একটা ডিভাইড অ্যান্ড পলিসির মাধ্যমে এতদিন ধরে যারা রাজত্ব করেছে বা যারা এইভাবে ভুল বুঝিয়েছে, জনজাতিরা কোমলমতি, তাদেরকে ভুল বুঝানো খুব সহজ। এখন আমি আপনাদের কাছে অনুরোধ করব, আগামী দিন মাননীয় প্রধানমন্ত্রীজির হাত যদি শক্তিশালী করতে হয়, আমাদের হাত যদি আপনারা শক্তিশালী করতে হয়, তাহলে একমাত্র ভারতীয় জনতা পার্টি ছাড়া আর কোনো পার্টির প্রতি আপনারা আসবেন না। আমরা চাই যে প্রতিটা বাড়িতে আর্থসামাজিক উন্নয়ন হোক, তাদের আর্থিক দিক দিয়ে তো হবে, তাদের যাতে মান সম্মান আরো বেশি বৃদ্ধি পায়, সেই দিশায় আমরা কাজ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। হাম্বাই, নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ।